প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা একটা হাদিস শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস যে কথা বলে এবং মানুষকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বলে, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, প্রকৃতি মুসলিম হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি শর্ত আরোপ করেছেন। তার মধ্যে একটি হলো, যার জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। আর এক জায়গায় আছে, যার হাত পাও থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জবানের হেফাজত করবে তাকে জাহান্নামের শাস্তির থেকে মুক্তি দেওয়া হবে। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা মিথ্যা কথা ছাড়ি। মিথ্যা হচ্ছে সব পাপের গোড়া। যে ব্যক্তি মিথ্যা ছাড়ল না, তার কোনো ইবাদতই কবুলযোগ্য হবে না। যে ব্যক্তি মিথ্যা ছাড়ল, সত্যবাদী হলো, তার ইবাদত সবই কবুল হবে। আসুন আমরা সত্যবাদীতা হই, সত্য কথা বলি, ভালো কথা বলি, মিথ্যা ছাড়ি। মিথ্যা পাপের মূল। মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে জয় করে। আসসালামু আলাইকুম।